দর্শক, দিনের শুরুতে আবহাওয়ার খবরাখবরগুলো জানা থাকলে দিনের পরিকল্পনা গুছিয়ে নিতে সুবিধা হয়। এছাড়াও ঘড়িতে ৮টা বেজে যাচ্ছে, সুতরাং নিশ্চয়ই যারা অফিসগামী রয়েছেন তারা বেরিয়ে পড়েছেন বা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য ট্রাফিকের আপডেট আমরা একটু জানাতে চাই। আমাদের সহকর্মী ফারদিন রয়েছেন আরও একটি স্টুডিওতে, তিনি জানাবেন সেই খবরাখবর। জি, তেমন আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও আসলে জানাতে চাই গুড মর্নিং, কারণ আপনারা দেখছেন গুড মর্নিং বাংলাদেশ এবং ৮টা পার হয়ে গেছে, ৮টা ১০ বাজে। তাসফি আসলে ঠিকই বলেছেন, অনেকেই আসলে অফিসের জন্য বের হবেন। তাদের জন্য আমরা আসলে একটু ট্রাফিক বা ঢাকা শহরের রাস্তাঘাটের কি অবস্থা, কোন রাস্তাটি নিলে তাদের জন্য সুবিধা হবে, সময়টা কম লাগবে, সেটা আমরা একটু দেখে নিতে চাই। আজ যেহেতু আমাদের ইউজুয়াল টাইমের চেয়ে একটু দেরি হয়ে গেছে, আজ আমরা একটু ট্রাফিক আপডেট দিয়ে শুরু করতে চাই। দর্শক, আমরা একটু দেখে নিতে চাই যে ঢাকার সড়কগুলো, প্রধান প্রধান সড়কগুলোর এখন কি অবস্থা। আপনারা যদি একটু দেখেন, মিরপুর থেকে আমরা শুরু করি। মিরপুর ১০ থেকে যেই রাস্তাটি আসলে ভাসান টেকের দিকে গেছে, সেই রাস্তাটিতে আমরা কিছুটা যানজট দেখছি এবং মিরপুর ১০কে কেন্দ্র করে, ওই সিগন্যালকে কেন্দ্র করে কিছুটা ভিড় রয়েছে এবং যথারীতি আপনার পল্লবী মিরপুর ১১-র যেই রোডটি, সেটিতে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে থেমে থেমে কিছুটা যানজট রয়েছে, যেটি আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাই। এটি খুবই স্বাভাবিক চিত্র এই রাস্তাটির ক্ষেত্রে। এবং এদিকে যদি আমরা দেখি যে শ্যামলীর যে মোড়টি রয়েছে, অর্থাৎ গাবতলীর একটু আগে, সেই শ্যামলীর এই দিকটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে দারুস সালামের যেই মোড়, সেই মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা যানজট রয়েছে। এছাড়া মিরপুর রোড, এই মিরপুর রোডে অর্থাৎ ইবনে সিনা হাসপাতালের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি দীর্ঘ বেশ ভালোই যানজটের সৃষ্টি হয়েছে। এই রাস্তাটিতে কিন্তু আমরা দেখে থাকি, যেহেতু গাবতলী একটি ঢাকার প্রধান প্রবেশ পথ, সেই রাস্তাটি দিয়ে অনেক গাড়ি আসলে ঢোকে এবং সকালবেলা কিন্তু আন্তঃজেলা যে বাসগুলো, টেকনিক্যাল বাস স্ট্যান্ড থেকে শুরু করে নিয়ে এদিকে কিন্তু এই ধানমন্ডি ঢোকার যে রাস্তা, অর্থাৎ শ্যামলী হয়ে এই রাস্তাটিতে কিন্তু এইখানে আমরা একটি যানজট লক্ষ্য করছি। এরপর আমরা যদি একটু এদিকটায় আসি, মহাখালী এবং মহাখালী বাস টার্মিনালকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রতিদিনই দেখতে পাই যে এই রাস্তাটিতে যানজট থাকে। আজ সেখানে দেখা যাচ্ছে একটি স্বস্তির চিত্র, সেখানে খুব বেশি লাল দাগ আমরা দেখতে পাচ্ছি না। কাকলী বনানীর এই অংশটিতেও আমরা দেখে থাকি যে যানজট খুব স্বাভাবিক চিত্র এই সময়টিতে, কিন্তু সেখানেও আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সহনশীল হলুদ রয়েছে, যেটি আসলে ঢাকা শহরের যদি আপনি চিন্তা করেন সেটি খুব বেশি আসলে চিন্তার ব্যাপার নয়, কারণ ঢাকা শহরে আমরা যারা রাস্তায় বের হই তারা আসলে সেই ধারণা নিয়ে বা সেই সময় হাতে নিয়েই বেশিরভাগ সময় বের হওয়ার চেষ্টা করি। এরপর বিজয় সরণি বা মিলিটারি মিউজিয়ামের এই দিকটায় আপনি যদি লক্ষ্য করেন, এই দিকটায় বেশ যানজট আমরা লক্ষ্য করছি। এদিকে ফার্মগেট থেকে শুরু করে সেদিকে যেই মিলিটারি মিউজিয়াম বা নভ থিয়েটারের যেই রোডটি, সেখানে কিন্তু আসলে দীর্ঘ যানজট দেখা যাচ্ছে বিজয় সরণিকে কেন্দ্র করে, এবং সেদিকে সেই মেট্রো স্টেশনের পর্যন্ত এই রাস্তাটিতে আসলে যানজট রয়েছে। তো এই মোড়টিতে আজকে যানজট রয়েছে, যারা যাবেন তারা একটু এটি খেয়াল রাখবেন। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডির যে পান্থপথের যেই দুইটি সিগন্যাল, অর্থাৎ পান্থপথের পূর্ব এবং পশ্চিম দুটি প্রান্তেই কিন্তু আসলে যানজট রয়েছে সকালবেলা। কারওয়ান বাজারকে কেন্দ্র করে আসলে বেশ যানজট দেখা যাচ্ছে। এই মোড়টিকে কেন্দ্র করে প্রায় প্রত্যেকটি রাস্তাতেই আসলে এই মুহূর্তেই বেশ ভালোই, দিনের শুরুতেই বেশ ভালোই যানজটের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটি খেয়াল রাখতে পারেন আপনারা। এই রাস্তাটি যদি আজকে আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আমার মনে হয় যে এই রাস্তাটি অ্যাভয়েড করাই ভালো। এদিকে বাংলা মোটরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে যানজট রয়েছে। শাহবাগকে কেন্দ্র করে আসলে এলিফ্যান্ট রোড পুরোটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যানজটের সৃষ্টি হয়েছে। এরপর মালিবাগের দিকেও আসলে দর্শক দেখতে পাচ্ছেন বেশ ভালো যানজট রয়েছে, অর্থাৎ শান্তিনগরের এই পাশটায় অনেক যানজট রয়েছে। এই রাস্তাগুলো আপনি যদি একটু অ্যাভয়েড করার সুযোগ থাকে তাহলে আমার মনে হয় যে অ্যাভয়েড করলে আপনার জন্য ভালো হবে। দর্শক, আমরা একটু দ্রুত ওয়েদারটিও দেখে নিব, আবহাওয়ার কী অবস্থা আজকে। এই মুহূর্তে ঢাকায় 26 ডিগ্রি সেলসিয়াস এবং যেটি অনুভূত তাপমাত্রা সেটি হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকালকেও আমরা আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় দেখেছি সেই যে তাপপ্রবাহ ছিল, অর্থাৎ এই বৃষ্টির কয়েকদিনের আগে যে আবহাওয়া,
কালকে কিন্তু ঢাকায় আমরা তার আভাস আবার ফেরত পেয়েছি যে সেই ওয়েদারে আবার আমরা ফেরত যেতে পারি, এবং আজ মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকবে, কিছুটা মেঘলা হতে পারে বিকালের দিকে, এবং প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। এবং চট্টগ্রামেরটা যদি আমরা একটু দ্রুত দেখে নিতে চাই, এই মুহূর্তে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং যেটি অনুভূত তাপমাত্রা সেটি 29 ডিগ্রি সেলসিয়াস। এবং চট্টগ্রামেও আসলে আজ রোদই থাকবে কম বেশি, এবং সর্বোচ্চ তাপমাত্রা আসলে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে, কিছুটা আসলে মেঘের দেখাও পেতে পারে চট্টগ্রামবাসী। আমরা আজকে রাজশাহীটাও একটু দেখে নিতে চাই, 26 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে, এবং যেটি অনুভূত তাপমাত্রা সেটিও খুব একটা তারতম্য নেই, 27 ডিগ্রি সেলসিয়াস। আমাদের হাতে আজকে আসলে সময় কম, আমরা বায়ুর মানের তালিকাটি একটু দ্রুত দেখে নিতে চাই। 1 নম্বরে পৃথিবীর মধ্যে দূষিত শহরের যে তালিকা, সেটি কিন্তু আইকিউ এয়ার তারা এই স্কোরের মাধ্যমে তারা বুঝিয়ে থাকে। সেখানে 1 নম্বরে আজকে রয়েছে লাহোর, পাকিস্তানের শহর লাহোর। সবচেয়ে দূষিত বায়ুর মান আজ পৃথিবীর মধ্যে সেটি হচ্ছে পাকিস্তানের লাহোর শহরে। 2 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। 3 নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী অর্থাৎ আমাদের শহর ঢাকা, এবং 4 নম্বরে রয়েছে ভারতের দিল্লি। 5 নম্বরে রয়েছে চায়নার বেইজিং। 6 নম্বরে রয়েছে ইরাকের বাগদাদ। 7 নম্বরে রয়েছে ভিয়েতনামের হানই। 8 নম্বরে রয়েছে ইজিপ্টের অর্থাৎ মিশরের কায়রো শহর, এবং 9 নম্বরে রয়েছে চায়নার সেই বিখ্যাত বা কুখ্যাত উহান, এবং 10 নম্বরে রয়েছে চায়নার আরেকটি শহর চেংডু। এই ছিল আজ যে 10টি দূষিত বায়ুর মানের তালিকা, তার মধ্যে কোন শহরগুলো 1 থেকে 10 নম্বরে স্থান পেয়েছে। দর্শক, আমরা আসলে আবারও ফেরত যেতে চাই। এই তথ্যগুলো, যে তথ্যগুলো আপনাকে জানালাম, এই তথ্যের উপর ভিত্তি করে আপনি আসলে আপনার সারাদিনের কর্মপরিকল্পনা ঠিক করে নিতে পারেন। আজ কিন্তু খুব একটা বৃষ্টির দেখা না পাওয়ার সম্ভাবনাই বেশি, রৌদ্রোজ্জ্বল থাকবে, এবং যে ট্রাফিকের যে ব্যাপারটি, এই মুহূর্তে কিন্তু কারণ বাজার এবং শাহবাগ এবং বিজয় সরণিতে বেশ ভালোই যানজট রয়েছে। এই রাস্তাগুলো যদি আপনি বিকল্প কোনো রাস্তা পথ ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। দর্শক, আমরা আবারও ফেরত যাব আমাদের প্রাইম সেটে। ফারদিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে